أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما بكم من نعمة فمن الله সম্মানিত আজকের বাৎসরিক আঞ্জুমানের সভাপতি মহাশয়, সুদক্ষ বিচারক মণ্ডলীগণ, অতিথিবৃন্দ ও আমার জ্ঞান পিপাসু ভাই সকল, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয়বস্তু মোবাইলের উপকারিতা ও অপকারিতা। বিজ্ঞান দিয়েছে আমাদের আবেগ, কেড়ে নিয়েছে আমাদের আবেগ। আমরা কি তবে প্রযুক্তির দাস নাকি বিবেকের জাগরণে আজ বড় বেগ? হাতে থাকা ওই ছোট্ট পর্দা কেড়ে নেই কি আমাদের জীবনের পর্দা? চলুন আমরা খুঁজি সেই সত্য, প্রযুক্তির আলো নাকি অন্ধকারের গর্ত। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এই প্রযুক্তি আমাদের জন্য কল্যাণের বাহক নাকি ধ্বংসের কারণ? আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন নতুন কিছু আবিষ্কার করার জন্য। মোবাইল ফোন সেই নিয়ামতেরই একটি অংশ। তবে এর ব্যবহারের প্রতি নির্ভর করে, কেন ইসলামের মূলনীতি হলো প্রত্যেক বস্তুর ব্যবহার তার উদ্দেশ্যের উপর নির্ভর করে। আজ বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারি, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে পারি, ওলামায়ে কেরামদের বক্তৃতা আমরা শ্রবণ করতে পারি। যেই সমস্ত আলেমে দ্বীন এবং সালফে সালিহিনদের পুস্তক আমাদের জন্য সংগ্রহ করা অত্যন্ত কঠিনতম ছিল, সেই কঠিনতম কাজটি আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই আমরা সংগ্রহ করতে পারি। এছাড়াও মোবাইলের মাধ্যমে যেই সমস্ত ব্যক্তিরা শিক্ষা অর্জন করতে পারেনি, জ্ঞান অর্জন করতে পারেনি, উঁচু মাপের শিক্ষায় পৌঁছাতে পারেনি, সেই সমস্ত সাধারণ ব্যক্তিরাও মোবাইলের মাধ্যমে সেই আলেমে দ্বীন এবং নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে তারা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারছে এবং তাদের ঈমান বৃদ্ধি করার সুযোগ পাচ্ছে। বর্তমান সময়ে এই মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল আমরা উপকার নিতে পারি। মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইনের কাজ আমরা খুব সহজেই আমরা করতে পারি। কম্পিউটারের মাধ্যমে যেই কাজগুলি হতো মোবাইলের মাধ্যমে আমরা খুব সহজে সেগুলো করতে পারি। আমরা একে অপরের সাথে আদান প্রদান লেনদেন আমরা করতে পারি মোবাইলের মাধ্যমে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা সেই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের লাভ আমরা উপভোগ করতে পারি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু মা ইস্তাআনু বিহি আলা তাআতিল্লাহ ফাহুয়া নি'মাতুম মিনাল্লাহ। যেই বস্তু আল্লাহর আনুগত্যে সাহায্য করে সেই বস্তুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা মোবাইলের মাধ্যমে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি। বিপদগ্রস্ত মানুষদেরকে খুব সহজেই তাদের সাহায্যে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যা কিছু তোমাদের কাছে আছে তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা মোবাইলের মাধ্যমে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি, নেক কাজে আমরা তাদের সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। আজ মোবাইলের মাধ্যমে আমরা এই উপকারগুলো নিতে পারি। এই মোবাইলের মাধ্যমে হাজারো ধরনের আমরা উপকার গ্রহণ করতে পারি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই মোবাইল থেকে উপকার গ্রহণ করতে পারি। এই উপকার নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হয়, সার্চ করতে হয়। কিন্তু অপরদিকে এই মোবাইল ফোন আবার ধ্বংসের বড় কারণ। কেননা এই মোবাইল ফোনের মাধ্যমে আজ সারা পৃথিবীর মানুষ আজ এমন একটি গ্লোবাল ভিলেজে মোবাইল পৌঁছে দিয়েছে সারা পৃথিবীকে। মানুষ এই ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। বর্তমান সময়ে মুসলিম সমাজ কিশোর কিশোরীরা, নর নারী, যুবক যুবতীরা এই ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাদের মূল্যবান সময়গুলি মোবাইলের মাধ্যমে তারা অপচয় করছে। তাদের মূল্যবান সময়কে টিকটক আর গেমসের মাধ্যমে আর বিভিন্ন রিলস এবং ছোট ছোট শর্ট ভিডিও দেখার মাধ্যমে তাদের মূল্যবান সময়গুলিকে অপচয় করে দিচ্ছে আর রাত্রি জাগরণ করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকতুলু আনফুসাকুম। তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। কিন্তু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিই আর এই মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ব্যস্ত থেকে আমরা সন্ধান করতে থাকি। একই সফাই বসে থেকে আমরা একে অপরকে সময় দিতে পারি না। আমরা আত্মীয় স্বজনের সাথে সময় দিই না, আমরা স্ক্রিনের মধ্যে ব্যস্ত থাকি। ফোন রাখো পকেটে, মন দাও সজনে, সুখ মিলবে স্ক্রিন নয় হৃদয়ের বন্ধনে।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা মোবাইলের মাধ্যমে এতটা আমরা নোংরামের মধ্যে পৌঁছে গিয়েছি যে সমস্ত রকমের ফাহাস এবং গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে পড়েছি। আর আমরা এরই মাধ্যমে আমরা নিজেদের ফখর করি এবং আমাদেরকে আমরা প্রদর্শন করতে চাই মানুষের কাছে। আর আমরা নিজেদেরকে পরের লেখা চুরি করে আমরা নিজের স্ট্যাটাস দিতে চাই এবং প্রমাণিত করতে চাই। তো আল্লাহ তাআলা বলেন, ফালা তুসাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের প্রশংসা বর্ণনা করো না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মোবাইলের মাধ্যমে সবচাইতে যেটি বেশি বিস্তার লাভ করছে সেটি মিথ্যা এবং প্রতারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলান নার, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেন মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। সুপ্রিয়তম সন্তর শ্রোতা মণ্ডলী, আমরা যখন ছোট ছিলাম খেলতাম সবাই মাঠে, এখন আমরা বড় হয়েছি, জীবন কাটছে ডিজিটাল খাটে। বিজ্ঞান দিয়েছে গতির ছোঁয়া, ইসলাম দিয়েছে দিশা, মোবাইলের সঠিক ব্যবহারে কাটবে আমাদের সকল অমানিসা। পরিশেষ আল্লাহ রব্বুল আলামিন দোয়া করি, প্রভু দয়াময় তুমি আমাদের সকল ব্যক্তিকে মোবাইল নামক নিয়ামতটির সঠিক ব্যবহার করা তৌফিক দান করো, যাতে কি আমরা এই মোবাইলের মাধ্যমে সকল প্রকার ভালো বস্তুটি আমরা নিতে পারি এবং আমরা উপকৃত হতে পারি এবং সকল প্রকার অনিষ্ট এবং খারাপি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, তার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু